হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ তায়েফ। তো সুপ্রিয় দর্শক, আজ আমরা আমাদের শার্টটিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো লেটস গো, দেখানো যাক আমাদের শার্টটাকে। চলো এবারে ঘুরে আসি। তো এর জন্য প্রথমে আমরা পাঁচতলা থেকে ডাইরেক্ট ছাদে উঠে গেলাম। ছাদে এখান থেকে ব্যারিকেড দিয়েছে। এইখানটাতে ওই বাড়িওয়ালা শাক সবজি চাষ করে, যাতে কেউ যেতে না পারে চুরি করে। এখান থেকে একটা ছোট্ট সিঁড়ি রয়েছে ছাদে ওঠার মতো। চলো উঠে যাই সিঁড়ির মাধ্যমে। সিঁড়ি দিয়ে উঠে দেখো এবার ঢাকার প্রকৃতি। আমাদের ছাদে এই বেচারা দেখো রোদ দিচ্ছে, সারা গা মানে পুরো ভিজে গেছিল মনে হয়। পুরো জায়গাটা একদম স্তব্ধ, সেই লাগে আমার ছাদে আসলে। বিশাল বড় এক অ্যাপার্টমেন্ট। এরপরে নেক্সটটা তোমাদের একটু দেখাই, ভাঙ্গাচুর অবস্থা, থাকার দেখানো লাগবে না। ঢাকার প্রকৃতি, ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওদের একটু কাছ থেকে দেখাই, ওই যে বাংলাদেশ ব্যাংক। এখান থেকে বেশি টাকা লাগে না, 50 টাকা হলেই যাওয়া যায়। এখান থেকে এই সব জায়গাগুলোতে সেই এক ধরনের মজা। ছাদে বিকালবেলাটা আসলে সূর্যের অপূর্ব খেলা এটা দেখা যায়। আর বাড়িওয়ালার এই যে আম গাছগুলোতে প্রতি বছর প্রায় হাজার হাজার আম হয়, গাছ নুয়ে পড়ে আমে। তোমাদেরকে দেখাই, আম নাই এবং ভাড়াটিয়াদেরও এই আম দেয়। এই দেখো 12 মাসি আম, ওই যে ফুটে হয়ে আছে, ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে ওই আম হয়েছে। আর একটা জিনিস দেখো, থক্কায় থক্কায় সবেদা। এই সবেদাগুলো এতই টেস্টি আমাদের দেয়। ওই যে এখানে প্রায় অনেক রকমের হয়, এটার অনেক রকমের সবেদা হয়, পাখি খেতে আসে। আর একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, দেখো ডালিম দেখা যায়। হ্যাঁ দেখা যায়, ওই যে দেখো ডালিম, থক্কায় থক্কায় ডালিম। কিন্তু এটা পড়েছে 2 বিল্ডিংয়ের মাঝখানে। এই মাঝখানে এখন একটা পেকে পড়ে গেলে একদম নিচে পড়ে যাবে, কেউ আর খেতেও পারবে না, হয়তো কেউ খেয়ালই করে না। এই ছাদটা হচ্ছে সবচেয়ে নোংরা একটা ছাদ। এরপরে অনেক সুন্দর, তারপরেও আমার কাছে উপর দিকে তাকাতে আমার কাছে অনেক ভাল লাগে। বড় বড় বিল্ডিংগুলো দেখি, সূর্যের খেলা। তো চলো তোমাদের ট্যাঙ্কিটা একটু খুলে দেখাই। ওই ট্যাঙ্কিটা খুলতে পারি না, ওই যে পানি, ও হাতটা পুড়ে গেল একদম। এই হচ্ছিল আজকের আমার ব্লগ। আজকে এই পর্যন্তই রাখি। আগামীবার আরও নিশ্চিত আরও ভালো জায়গায় ঘুরতে যাওয়ার সময় তোমাদেরকে আরও বেশি বেশি ব্লগ পাঠাবো ইনশাল্লাহ। তা আজকের মতন এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।